নমস্কার। আবহাওয়া নিয়ে আলোচনা করছি। কালকে ধ্রুপদের বিস্তার কিভাবে কি লেখা নিয়ে হয় সেটা নিয়ে কথা বলছিলাম। অনন্ত হরিওম। অনন্ত মানে এখানে অনন্ত শিবকেই বলা হয়, আর হরি মানে নারায়ণ। মা ধা সা গামা রে সা, এটা আবগের মূল চলন। রে রে না রে রে গতকাল বলেছিলাম যে এটি পূর্বাঙ্গবাদী রাগ। পূর্বাঙ্গবাদী মানে পূর্ব অঙ্গ, পূর্ব মানে আগের। তাহলে আগের মানে আগের নোট মানে সায়ের নিচে, বা এই সা ধা মা ধা সা, এই মানে লোয়ার অক্টেভের নোটগুলোকে বেশি করে দেখানো হবে এর আগে। এটাই রাগের বৈশিষ্ট্য। তাহলে আমরা একটু পূর্বাঙ্গবাদী, যেহেতু পূর্বাঙ্গের চলনটা একটু বেশি করে করছি, গিয়ে দেখাচ্ছি। আমি রাগটি মানে একটা দুটো ক্লাস সুকুমার বাবুর কাছে করেছিলাম। সুকুমার সাউটিরা, উনি সন্তুর বাজান, নিশ্চয় হাতে বাড়ি সম্ভবত। উনি এখানে আসতেন, দুটো ক্লাস করেছিলাম ওনার কাছে।
সা এটা যদিও সাউথ ইন্ডিয়ান রাগ, মানে মূল এর যে মানে উৎস, মানে এই রাগটির উৎস হচ্ছে সাউথ ইন্ডিয়ান, মানে কর্ণাটকী ক্লাসিক্যাল মিউজিক, পেন্টাটনিক রাগ, 5টি স্বরের রাগ। তো এটাকে আমরা সাউথ ইন্ডিয়ান হলেও হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকেও গাওয়া হয়। এবং আবুগিকে আবুগি কানাড়া বলে অনেকে। কানাড়া অঙ্গ মানে গামারেশা। কানাড়া অঙ্গের অনেকে গামারেশার টাচটা লাগলেই কানাড়া অঙ্গ হয়ে যাবে, দরবারি কানাড়া, আবুগি কানাড়া, কিন্তু ওই গামারেশার ঘরটা। আবুগি লোয়ার অক্টেভটা দেখাচ্ছি। লোয়ার অক্টেভ আর মিডিল অক্টেভের ফার্স্ট হাফটা। তাহলে এটা হচ্ছে বিস্তার। এক যে কোনো রাগের বিস্তার কিরকম ভাবে হয়, প্রথমে শাকে কেন্দ্র করে, মানে প্রত্যেকটি স্বরকে কেন্দ্র করে বিস্তার হয়, একটি একটি স্বরকে কেন্দ্র করে বিস্তার হয়। মানে বিস্তার পুরোটাকেই বলছে, এস্টাবলিশমেন্ট, স্বরের এস্টাবলিশমেন্ট কিভাবে হয় সেটা বলছি। মাকে দেখাচ্ছি। মা আমি যতটুকু জানি অ্যাকচুয়ালি শেয়ার করার চেষ্টা করছি, যেটুকু শিখেছি গুরুদের কৃপায় ক্লাসিক্যাল মিউজিক নিয়ে, সেটাই আমি করে দেখানোর চেষ্টা করছি। আমিও শিক্ষার্থী, শিখছি, এমন নয় সব শিখে ফেলেছি, চেষ্টা করছি। নমস্কার।